হাইওয়ান জানোয়ারের মধ্যে দিয়ে দিতে পারতেন, আমি আর আপনি হাইওয়ান জানোয়ার হয়ে আসতাম। আমার মাওলা ইচ্ছা করলে আমার আপনার রুহুটা একটা হিন্দুর ঘরে দিয়ে দিলে আমি আর আপনি হিন্দু হইয়া দুনিয়া আসতাম। কথা ঠিক কিনা বলেন? এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আদিমিয়া দাদাই বা জব মুসলমান কারদাই, আদিমিয়া দাদাই বা জব মুসলমান কারদাই, আয় খুদা কুরবা শাওয়াম এহসা বর এহসা কারদাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মসজিদ আল্লাহর ঘর। বলেন মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা নবীজির ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আল্লাহু আকবার আমার আপনার জন্য সুপারিশ না করলে আমি আপনি জান্নাতে যাইতে পারবো না। না সুযোগ আছে? এই জোরে বলেন আছে? নাই। ওই নবীর ঘর মাদ্রাসা এবং আল্লাহর ঘর একসাথে। আলহামদুলিল্লাহ বলেন। নবীজির ঘর দোতলা, মাদ্রাসার মসজিদ আল্লাহর ঘরও দোতলা। নবীজির ঘর মাদ্রাসা পাঁচতলা হবে, মসজিদও পাঁচতলা হবে। খুশি নি? মহাসড়কের পাশে না? যখন দেখবে কারিমিয়া মাদ্রাসা কমপ্লেক্স, বুঝবে যে এটা চরমনার হুজুরের মাদ্রাসা। ঠিক কিনা বলেন? এলমে দিন শিখানো হয়, আমল শিখানো হয়। শুধু এলেম না, সাথে সাথে কি? জোরে বলেন। আমল সে জিন্দিগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। জান্নাতের আরামায়েক সুখ শান্তি দেখছেন, জাহান্নামের দুঃখ কষ্ট দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখা উম্মতকে জানাইয়া দেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বেহেশতা যাকে আজারে নবাশত, বেহেশতা যাকে আজারে নবাশত, কাছে কারা কাছে রাবা নবাশত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত নামাজ রোজা দান সদকা ইবাদত বন্দেগী জিকির আজকারের বিনিময়ে তোমাদের জন্য আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়ে রাখছে, এমন জান্নাত দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, এমন জান্নাতের কথা দুনিয়ার কান কোনোদিন শুনে নাই, এমন জান্নাতের কথা দুনিয়ার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহু আকবার। তার মানে আমার আপনার অন্তরে কল্পনায় যে দূরা ধরে দুনিয়ার বড় লোক, কোটিপতি, হাজার কোটি টাকার মালিকের বাড়ি গাড়ি, বিমান, হেলিকপ্টার, রকেট লঞ্চার দেখা আমি আর আপনি মনে মনে কল্পনা করে, আরে আমার বাড়িটা যদি এমন হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার কল্পনায় যে দূরা ধরে এর চাইতো হাজার হাজার কোটি কোটি গুণ দামি জান্নাত আল্লাহ বানায় রাখছে। আমাদের কল্পনায় যে দূরা ধরে। এজন্য কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আসছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। লম্বা কথা। জাহান্নামীদের দিকে হাঁকায়া হাঁকায়া ধাক্কায় ধাক্কায় নেওয়া হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকেও জান্নাতের দিকে হাঁকায়া হাঁকায়া, মানে ধাক্কায় ধাক্কায় নেওয়া হবে। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকেও হাঁকায়া, জান্নাতীদেরকেও হাঁকায়া ধাক্কায়া। কারণটা কি? কারণ হলো, বেশি কথা বলার তো টাইম নেই। জান্নাতীরা জান্নাতের নাজ নেয়ামত গেইটের কাছে যেয়ে মনে করবে এটাই জান্নাত, বসে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফিরিস্তার ভাই আল্লাহর বান্দা এখানে বসছে কেন? এটা জান্নাত না? আরে আমরা তো জান্নাতের 1 নম্বর গেইটের কাছেই আসেন নাই। আল্লাহু আকবার। আরো সামনে চলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ধাক্কায় ধাক্কায় সামনে নিবে আরো সুন্দর নেয়ামত।
জান্নাতে আল্লাহর বান্দা মনে করবে এটাই জান্নাত, বলে না, আরো সামনে চলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন দামি একটা জান্নাত আমি আপনি চাই কি চাই না? কারা কারা আল্লাহু আকবার? সবাই চান? এই জোরে বলেন, কি চান? দামি জিনিস না কম দামি? গুলশানের বাড়ির সাথে কম দাম হইব না? হ্যাঁ, হাত নামান, বুঝা শুন বলছেন তো। জান্নাত দামি জিনিস। এই যে জায়গাটা কমপ্লেক্স, এখানে 1 ঘন্টা জায়গার দাম 30 লাখ। আবার এরকম 1 ঘন্টা জায়গা কান্দির ফেরে গেলে 2 কোটি 3 কোটিও দিবে না। আবার এরকম 1 ঘন্টা জমি হয়তো বা গুলশানে গেলে 5 কোটিও দিবে না। জায়গায় জায়গায় তফাৎ আছে না নাই? তো জান্নাতের জায়গাটা মনে হয় আমাদের এই জায়গার চেয়ে কিছু কম দাম হইব। অনেক দামি না? বহু চাকরিজীবী আছে সৎ, যারা সারা জীবন চাকরি করে সেক্রেটারিয়েটে ঢাকা শহরে 1 শতক জায়গাও কিনতে পারে না, কারণ অনেক দামি জায়গা। আর আমরা যারা জান্নাত চাই মনে হয় সহজে হয়ে যাব না, কিছু কঠিন? জোরে কন। তাহলে এই জান্নাত পাইতে হইলে আমার আপনার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনদের জান এবং মালের বিনিময়ে, মুমিনদের জান এবং মাল এই 2 জিনিস কিনিয়ে নিছি, এর বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করছি। জান মাল, বলেন জান। এটা বন্ধ করতে পারবেন? কে আছে? এটা একটু বন্ধ করেন। জান এবং মাল এই 2 জিনিস যারা আল্লাহকে দিবে, বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুধু জান দিছে তা না, মাল দিছে না দেয় নাই? সব দিয়ে দিছে। আল্লাহু আকবার, সব দিয়ে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে দেরি, দিতে আর দেরি নাই। আর নবীজিও নেওয়ার পরে বস্তা বানছে না, সারাদিন আবার বিলি করছে। সন্ধ্যায় ঘরে গিয়া দেখে নিজের চুলাতেই আগুন জ্বলে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হইল আমাদের জন্য দুনিয়া না, দুনিয়া হইল কাফেরদের জন্য, আমাদের জন্য হইল জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমরা যারা জান্নাত পাইতে চাই, বোঝা গেল জান এবং মাল এই 2 জিনিস দেওয়া লাগবে। আমরা জান নিয়ে আসছি, এখন আল্লাহ রাস্তায় আল্লাহর দেওয়া মাল কিছু দিয়া জান্নাত কিনতে রাজি আছি তো ইনশাল্লাহ। এইবার ইনশাল্লাহর আওয়াজ আসতে হয়েছে। এত বড় 5 তালা হইব করতে দিব না? 10-এর লাঠি 1-এর বোঝা। জোরে বলেন, 10-এর লাঠি 1-এর বোঝা। এই ময়দানের মধ্যে কোন আল্লাহর বান্দারা আছেন যে হুজুর এই মাদ্রাসার কাজের জন্য, আল্লাহর ঘর বাইতুল্লাহর জন্য, এই দিনিমার কাজের জন্য আমি 50,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব, নগদ 5,000 টাকা দিব। বেশি সময় না, 10 মিনিট সময় মাত্র। 9টা 10-এ পড়ছি, 40-এ ছেড়ে দেব। কারণ কয় মিনিট আছে? আর মনে হয় 15 মিনিটও নাই। বুঝেন নাই? 11তে শুরু করছি। যাই হোক, তো বেশি সময় নাই। আলহামদুলিল্লাহ, আমি দেখতে চাই এই মাদ্রাসা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই আজকে আখিরি বয়ান করবেন, আমাদের জন্য দোয়া করবেন। হুজুর আসার আগে এই কমপ্লেক্সের জন্য আপনাদের কষ্ট পরিশ্রমের টাকা থেকে 20,000, 30,000, 50,000, 1 লাখ যে যা পারেন আলহামদুলিল্লাহ। দেখি বলার মতো কোনো ব্যক্তি আছেন কিনা। লম্বা কালেকশনের সুযোগ নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা এই কাছাকাছি আসি বা আপনারা যারা শহরে আছেন, দূর দূরান্তেরও অনেকে আলহামদুলিল্লাহ কম বেশি সকলে শরিক হয়েছেন। বাকি এখন যারা উপস্থিত আছেন অনেকে হয়তো টাকা নিয়ে আসেন নাই, ওয়াদা করে যেতে পারেন যে হুজুর আমি 10,000 টাকা দিব, আমি 5,000 টাকা দিব। 5-7 মিনিট সময়, লম্বা সময় না। দেন বলার টাইম নেই। কারণ আপনারা জানেন আমাদের বিশ্ববুজুদের মাহফিল অধিক রাত্র পর্যন্ত হয় না। কোনো খানকা কমপ্লেক্স ইচ্ছা করলে এই মাহফিল সারা রাত্র চালাইতে পারত, কিন্তু আমরা জানি আমাদের এই মাহফিলগুলির উদ্দেশ্য হলো নামাজ। উদ্দেশ্য কি? আমাদের এই মাহফিলের কারণে ফজরের নামাজ যেন বাদ না যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কে দিবেন? আচ্ছা, আমি প্রথমে 20,000 দিব। কাগজ কলম নাই? আচ্ছা, আমাকে দিয়ে শুরু করলাম। আমি 20,000 টাকা দিব আলহামদুলিল্লাহ। তো আপনারা কে আছেন বলেন যে হুজুর 5,000 দিব,
নগদ যারা পারবেন নগদ। ভাইয়ের পুরো নাম নাকি? নজির ভাই। আরে ভাই একটা খাতা কলম নিয়ে আসতে বলেন না। নজির ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন মারহাবা। ভাইয়ের নাম কি? আমরা